প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় অণুজীব জগৎ, এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, অণুজীব জগৎ। দেখো, অণু অণু কথাটাকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে অণু কথাটার অর্থ হচ্ছে কি অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র। তাহলে অণুজীব, তাহলে যে জগতে অতি ক্ষুদ্র জীবদের নিয়ে আলোচনা করা হয়, ঠিক আছে, তাকে আমি অণুজীব জগৎ বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্ট 1 প্রথম অধ্যায় অণুজীব। অণুজীবের প্রথম অধ্যায় আমাদের হচ্ছে কি বলো, বা আমাদের নিম্ন শ্রেণীর জীব অধ্যায়ে এটা হচ্ছে প্রথম পার্ট অণুজীব জগৎ। ঠিক আছে, তাহলে অণুজীব জগৎটাকে আমরা তিনটি ভাগে ক্লাসিফিকেশন করে থাকি। একটা হচ্ছে এক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। এক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। তার মধ্যে এক্যারিওটা শ্রেণীভুক্ত প্রাণীরা অকোষীয়, এদের নিউক্লিয়াস একেবারেই নাই। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে কি বলো, অকোষীয়, যাদের যাদের শুধুমাত্র একটা এরকম ব্যাকটেরিওফাজ ভাইরাসের এরকম একটা মাথা, ডিএনএ, কলার, লেজ থাকে, স্পষ্টতন্ত্র থাকে, বাট নিউক্লিয়াস অর্থাৎ একটা পূর্ণাঙ্গ জীব হইতে যে বৈশিষ্ট্যগুলো দরকার সেগুলো এদের নেই। ঠিক আছে, যার ফলে এদেরকে কি বলা হয়, অকোষীয় বলা হয়। তাহলে অকোষীয় কোন জীব, কোন জগতের প্রাণীরা অকোষীয়? এই ক্যারিওটা জগতের প্রাণীরা হচ্ছে কি অকোষীয়। এরকম একটি প্রাণী হচ্ছে ভাইরাস। ঠিক আছে, তোমরা এই চিত্রে দেখতে পাচ্ছ কি একটি ব্যাকটেরিওফাজ ভাইরাস। ঠিক আছে, অ্যাকারিওটা। তাহলে অ্যাকারিওটা কি অকোষীয়, অকোষীয় এবং হচ্ছে এরকম একটা প্রাণী কি ব্যাকটেরিওফাজ ভাইরাস। ভাইরাস, ঠিক আছে, আমরা ভাইরাস চিনি না। ভাইরাস ভাইরাস হচ্ছে কি বলো, ভাইরাস হচ্ছে অকোষীয় এবং অ্যাকারিওটার রাজ্যভুক্ত প্রাণী। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে কোন রাজ্যে যাব বলো, প্রোক্যারিওটা। ঠিক আছে, প্রোক্যারিওটা। এখানে প্রোক্যারিওটার সঙ্গে যে বিষয়টা হচ্ছে যুক্ত হবে সেটা হচ্ছে এদের নিউক্লিয়াস রয়েছে, তবে নিউক্লিয়াস হচ্ছে গঠনটা এটা আদি প্রকৃতির। ঠিক আছে, আদি প্রকৃতি। এদের নিউক্লিয়াসটা হচ্ছে কি আছে, তবে সুগঠিত নয়। প্রোক্যারিওটা শ্রেণীর রাজ্যভুক্ত প্রাণীদের কি আছে, নিউক্লিয়াস আছে, তবে সুগঠিত নয়। ঠিক আছে, তাহলে এইরকম অণুজীবদেরকে আমরা বলি হচ্ছে কি প্রোক্যারিওটা রাজ্যভুক্ত প্রাণী। তাহলে এদের কি নাই, এদের হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নেই, নিউক্লিয়াস আছে তবে হচ্ছে সুগঠিত নয়। তো এগুলো, এই রাজ্যগুলো নিয়ে আমরা আরো ডিটেইলস আলোচনা করব। তাহলে এই ক্লাসটা আলোচনা করতে হচ্ছে প্রথম সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায়ে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে। তাহলে প্রোক্যারিওটা, প্রো আদি ক্যারিওটা। ঠিক আছে, তাহলে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হচ্ছে কি বলো আদিকোষী বা প্রোক্যারিওটা রাজ্যভুক্ত প্রাণী। এরকম একটি প্রাণী হচ্ছে ব্যাকটেরিয়া। এরকম একটি প্রাণী কি বলো, ব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস কেমন, সুগঠিত নয়। এরকম একটি প্রাণী হচ্ছে কি ব্যাকটেরিয়া। ঠিক আছে, এরকম একটি প্রাণী কি ব্যাকটেরিয়া, যাদের নিউক্লিয়াসটা কেমন নয়, সুগঠিত নয়। তারপর আমরা হচ্ছে ইউক্যারিওটা। ঠিক আছে, ইউক্যারিওটা রাজ্যভুক্ত প্রাণী, যেমন হচ্ছে শৈবাল, তারপর ছত্রাক, প্রোটোজোয়া, এই ধরনের অণুজীব হচ্ছে কি ইউক্যারিওটা রাজ্যভুক্ত প্রাণী। ঠিক আছে, তাহলে ইউক্যারিওটা অর্থাৎ এদেরকে আমরা বলি হচ্ছে প্রকৃতকোষী। এদেরকে আমরা কি বলি, প্রকৃতকোষী। ইউক্যারিওটা রাজ্যভুক্ত প্রাণীদের আমরা বলি হচ্ছে প্রকৃতকোষী। তাহলে প্রকৃতকোষী কারা, যেমন হচ্ছে শৈবাল, তারপর হচ্ছে ছত্রাক ইত্যাদি আমাদের হচ্ছে কি ইউক্যারিওটা রাজ্যভুক্ত প্রাণী বা প্রকৃতকোষী। ইউক্যারিওটা রাজ্যভুক্ত প্রাণী বা কি প্রকৃতকোষী, শৈবাল, ছত্রাক, তারপর হচ্ছে প্রোটোজোয়া এবং এ ধরনের অণুজীব। এইরকম অণুজীবগুলো হচ্ছে আমাদের কি বলো প্রকৃতকোষী। ঠিক আছে, এগুলো আমাদের হচ্ছে কি প্রকৃতকোষী। তো আমরা এখন ক্লাস 7 এর যে আমাদের পার্ট 3 এবং 4 রয়েছে ভাইরাস ও ব্যাকটেরিয়া, আমরা সেই দিকে একটু যাই। ঠিক আছে, তাহলে দেখো তোমরা চিত্রতে দেখতে পাচ্ছ, আমি এই বাদ বাকি বিষয়গুলো এখন হচ্ছে একটু মিশাই দেই। তাহলে তোমরা দেখতে পাবা যে এখানে হচ্ছে আমরা কি লিখেছি বলো, একটা ভাইরাসের, ব্যাকটেরিওফাজ একটা ভাইরাসের চিত্র দিয়েছি। আমরা বলছি এই অংশটাকে, বলা হচ্ছে কি মাথা, ভাইরাসের কি মাথা। এই মাথার ভিতরে একটা ডিএনএ সূত্রক রয়েছে। ঠিক আছে, ডিএনএ সূত্রক রয়েছে, যেটাকে আমরা বলতেছি কি
অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ, বা আরেকটা আরএনএ সূত্র থাকতে পারে রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে, রাইবো নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং হচ্ছে আরএনএ, ঠিক আছে, ডিএনএ এবং হচ্ছে কি আরএনএ নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে কি রাইবো ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই যে গলার এই অংশটা দেখতে পাচ্ছ এইটাকে আমরা বলতে চাই হচ্ছে কি কলার, ঠিক আছে, যেমন কলার থাকে না এই যে এরকম গলাতে, ঠিক ওইটাকে বলা হচ্ছে কি কলার। ওকে, তারপর হচ্ছে এই অংশটাকে বলা হচ্ছে কি লেজ, ঠিক আছে, আর এই যে মাকড়সার পায়ের মতো অংশগুলো দেখছো এগুলোকে বলা হচ্ছে কি স্পর্শ তন্তু। তো এরকম একটা ভাইরাসের তার যে গঠন এরকম হতে পারে একটি কণিকার গঠন, অর্থাৎ একটা কোষীয় অঙ্গাণু যেমন হয়ে থাকে বিভিন্ন উদ্ভিদ কণিকা যেমন বিভিন্ন রকম হয়ে থাকে, ঠিক সেরকম ভাবে একটি কণিকা হচ্ছে কি ভাইরাসের ঠিক এইরকম দেখতে, যেমন হচ্ছে মাথা ডিএনএ কলার, তারপর হচ্ছে কি লেজ এবং হচ্ছে কি থাকে স্পর্শ তন্তু থাকে। তাহলে ভাইরাসের সুগঠিত নিউক্লিয়াস তো নাই, ঠিক আছে, নিউক্লিয়াস তো নাই, তো সুগঠিত হওয়ার প্রশ্ন আসে। তাহলে এদের মধ্যে আরো কি কি নাই, যেহেতু এদের কোষ নাই তাই কোষীয় অন্যান্য অঙ্গাণুগুলো এর মধ্যে বিদ্যমান থাকবে না, ঠিক আছে। এই যে ডিএনএ সূত্র যদি কোনো কারণে এরা কি হয় জীব দেহে বা প্রাণী দেহের বাইরে অবস্থান করে, তারা এরা হচ্ছে জীবনের সব লক্ষণ হারিয়ে দেয়। এদের এটাও খেয়াল থাকে না যে আসলে তারা মানে হচ্ছে একটা জীবের মতো আচরণ করতে পারে, ঠিক আছে। তখন এরা জীব দেহের বাইরে বা প্রাণী দেহের বাইরে এরা হচ্ছে জড় পদার্থের মতো আচরণ করে, ঠিক আছে। কিসের মতো আচরণ করে? জড় পদার্থের মতো আচরণ করে। যেই মাত্র এরা হচ্ছে কি কোন জীবের সংস্পর্শে আসে তখনই এরা হচ্ছে কি তাদের জীবনের সব লক্ষ্য উদ্দেশ্য তারা হচ্ছে পালন করা শুরু করে দেয়, ঠিক আছে। তখন তাদের হয়তো খেয়াল হয় যে তারা হচ্ছে কি ভাইরাস, এবং তারা কি করে একের পর এক কোষ তারা হচ্ছে ধ্বংস করে, ঠিক আছে। তারপর একটা সজীব কোষকে তারা নষ্ট করে ফেলে, ঠিক আছে। এই জন্য ভাইরাসটা অত্যন্ত ভয়ঙ্কর একটি অণুজীব। তো এই জন্য আমাদের কি করতে হবে? ধুলাবালি ময়লা আবর্জনা এগুলো থেকে যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, তাহলে এই ভাইরাসগুলো আমাদের ওইরকম ক্ষতি সাধন করতে পারবে না। ভাইরাস বিভিন্ন ধরনের হতে পারে, বায়ুবাহিত হইতে পারে, পানিবাহিত হইতে পারে, ঠিক আছে, যেরকম ভাবে সোয়াচে হইতে পারে। তাহলে যে কোনো ভাবে ভাইরাসটা আমাদের মধ্যে চলে আসতে পারে। যেই মাত্র প্রাণীর সংস্পর্শে আসবে এরা হচ্ছে কি সজীব কোষে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। এরা সজীব হয়ে যাবে অর্থাৎ, এবং এর পরবর্তীতে এরা হচ্ছে কি করবে তাদের জীবনে সব লক্ষণ দেখাবে, ঠিক আছে, যে জন্য তাদের সৃষ্টি হয়েছে সেগুলো তারা ফিরে পাবে। এর বাইরে হচ্ছে এরা হচ্ছে কি জড় পদার্থ হিসেবে কাজ করবে, ঠিক আছে, জড় পদার্থ হিসেবে বিদ্যমান থাকবে। ওকে, আমাদের বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, যেমন বর্তমানে বসন্ত, তারপর হচ্ছে তারপর হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, এই টাইপের রোগগুলো আমাদের হচ্ছে কি কিসের কারণে হয়ে থাকে বলো? ভাইরাসের কারণে। কিসের কারণে? ভাইরাসের কারণে আমাদের হচ্ছে এই ধরনের রোগগুলো হয়ে থাকে, ঠিক আছে। তো এর বেশি কিছু তোমাদের হচ্ছে সপ্তম শ্রেণীর যে পার্ট 1, 2, 3 আছে, আর এর বাইরে তেমন কিছু নেই। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টে জানাবো। আর দ্বিতীয়ত হচ্ছে যদি তোমরা আরো ডিটেলস চাও এখান থেকে, তাহলে অবশ্যই আমি সেই ভিডিও নিয়ে কথা বলবো, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।